পরবর্তী প্রতিযোগী নদিয়া শান্তিপুর থেকে স্বপ্না বিশ্বাস। চলে আসুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত বলিও না গরি আয় না গরি বলিও না গরি আয় না গরি দেখবি যদি আয় রে সোনার গৌর নেচে নেচে বলে যা বলিও না গরি আয় না গরি ও না গরি আয় না গরি ওরে দেখিবি যদি আয় রে সোনার গৌর করি বলে নেচে নেচে যায় সোনার গৌর করি বলে নেচে নেচে যায় নরোত্তমকার কৃষ্ণ নামে করলে পরে গৌর পাওয়া যায় ওই নামে পাগল হয়েছে গো এই না নদিয়ায় ওই নামে পাগল ওই নামে পাগল হয়েছে গো এই না নদিয়ায় দেখিবি যদিয়ায় বলি ও না গরি আই না গরি বলি ও না গরি আয় না গরি ওরে দেখিবি যদি আয় রে সোনার গৌর গরি বলে নেচে নেচে যায় সোনার গৌর গরি বলে নেচে নেচে যায় হরিয়ে স্বপ্নাদি, এত সুন্দর একটা পয়লা বৈশাখের সূচনায় গান শোনালে সবার মন একেবারে ঠান্ডা। চলো জেনে নেব বিচারকদের কাছে কেমন লাগলো তোমার পরিবেশন। প্রথমেই চলে যাব শ্রীকুমার চট্টোপাধ্যায় দাদার কাছে। দাদা, ভালো গেছে, ক্রমশ যত এগোচ্ছেন তত ভালো গাইছে, ভালো হয়েছে। আর স্কেলটা একটু এদিক ওদিক করলে ভালো হয়, বড্ড খাদের দিকে গাইছো, একটু যদি পাল্টাও ভালো হয়, মানে শ্রুতিমধুর লাগে। আমার তো অভিজ্ঞতায় তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমাকে এই নাম্বার দেওয়া হবে। অনেক ধন্যবাদ দাদা। চলে যাব পরবর্তী বিচারকের কাছে। দিদি, কেমন লাগলো? কেমন লাগলো বলতে একটা অনেক নোট কিন্তু অনেক সরে গেছে, অনেক নোট সরে গেছে। যাই হোক, সব মিলে মোটামুটি ভালো। অনেক ধন্যবাদ। চলে যাব আজকের অতিথি বিচারকের কাছে। কেমন লাগলো দাদা? প্রথমে বলি যে উনি এরকম বয়সে এসে পার্টিসিপেট করছে, এটা মানে সত্যি ভালো, খুব ভালো ব্যাপার। আর দ্বিতীয়ত, কীর্তন গাইতে গেলে যেমন কীর্তনের পদাবলীর উপরে দখল থাকার দরকার,
তেমনি পাশাপাশি সংস্কৃতের উপর একটু দখল থাকতে হয়। আপনি যে মন্ত্রগুলো প্রথমে বললেন, মন্ত্রগুলো উচ্চারণ ঠিক হয়নি, সব ভুল। হ্যাঁ, মানে যেমন হে কৃষ্ণ করুণা সিন্ধু নয়, সিন্ধু। সম্বোধনের এক বচন হলে ওকার হয়, দ্বিবচন হলে ঔকার হয়। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে যখন মন্ত্র বলবেন। চেষ্টা করবো। হ্যাঁ, সেগুলো ঠিকঠাক মাথায় রাখতে হবে। আর ওভারঅল খারাপ না, একবারে ভালো, বেশ উৎফুল্ল মনেই গেয়েছেন আপনি। মাঝে মাঝে একটু তাল কেটেছে, একটু সুরের নোটও কম লেগেছে, এগুলো ঠিক হয়ে যাবে পরে। আস্তে আস্তে যত এগোবেন হয়তো ভালো জায়গায় যাবেন। ঠিক আছে, অনেক ভালো। ধন্যবাদ সকলকে। স্বপ্নাদি, ওরকম মাঝে মাঝে একটু হয় নাকি? আর যেখানে সামনে এত সুন্দর সব বিচারকরা আছেন, এত গুণী মানুষজন আছেন, সেখানে আমি হলে আমিও ভয় পেতাম। তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক। একটু ভুল সংশোধন করানোর জন্যেই তো আমাদের এই মঞ্চ, তাই না? এখান থেকে তো শিখে যাওয়াটাই মূল, নিশ্চয়ই। তাই না? অনেক অভিনন্দন তোমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।